অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ। তিনি ডায়মন্ড হারবার লোকসভা এলাকা জুড়ে তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে আরও বেশি উন্নত পরিষেবা দিতে তিনি সেবাশ্রয়ের সূচনা করেছিলেন। ঠিক সেবাশ্রয় প্রায় 1 বছর অতিক্রান্ত। এবার তিনি সরাসরি নন্দীগ্রামে সেবাশ্রয়ের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার উন্নতি করাতে সেবাশ্রয়ের সূচনা করতে চলেছেন। এই বিষয়ে কি বলবেন? আমি সাধুবাদ জানাই যে আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গ্রহণ করেছেন সেবাশ্রয় যে প্রোগ্রামটা তিনি নন্দীগ্রামে করছেন, সত্যিকারের ওনাকে কংগ্রাচুলেট করি এবং উনি আরো এগিয়ে যান। এরম বিভিন্ন জায়গায় সেবাশ্রয় শিবির করুন এবং সেখানে গিয়ে উনি নিজে পার্সোনালি থাকুন। তাতে কি হয় যে মানুষের মধ্যে যে এত সেবা, মেডিকেল সব থেকে এখন সবারই দরকার ট্রিটমেন্ট, এবং সব থেকে লাঞ্ছিত হচ্ছে গ্রামের মানুষ। তাও দিদি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে যত সরকারি হাসপাতাল আছে গ্রামেতে, যেগুলো গ্রাম্য হাসপাতাল আছে, সেখানে অনেক উন্নতি করে চলেছেন প্রতিদিনই। তো সেখানে শক্ত হাত করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় খুলে, যেখানে ফ্রিতে চোখ থেকে, হার্ট থেকে, কিডনি থেকে সবকিছু তারা সেই পরিষেবা পাবে। এবং মানুষ চায় স্বাস্থ্য, আবার আর আর পিসফুল লাইফ লিড করার জন্য। দিদি, মূলত এইখানেই প্রশ্নটা উঠছে, যেখানে রাজ্য সরকার তৃণমূলের, সেই তৃণমূল শাসিত রাজ্যের যে সরকারি চিকিৎসা পরিষেবা, তাহলে তার মান কতটা অনুন্নত। তার কারণেই কি সেবাশ্রয় করতে হচ্ছে? তার মাধ্যমেই সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নতি করার চেষ্টা করে যাচ্ছেন নিজস্ব মস্তিষ্ক প্রসূত এবং নিজস্ব তত্ত্বাবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে রাজ্য সরকারের যে সুপার স্পেশালিটি বা কোথাও যে সরকারি হাসপাতাল, তার উপরে মানুষের ভরসা থাকবে কোথাও, এবং তার পরিষেবার মান এত অনুন্নত কিভাবে? একদমই নয়, এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। কেন, আমি নিজে পিজিতে গেছিলাম, সেখানে দেখেছি শয়ে শয়ে মানুষ বিভিন্ন দূর থেকে এসে ওই ঠান্ডায় তারা শুয়ে রয়েছে। কার মেয়ের হার্ট অপারেশন, কার মায়ের লিভার ক্যান্সার হয়েছে, কার বাবার কিডনি ট্রান্সপ্লান্টেশন। এইগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, রটানো, যেগুলো কোনো ভাবে ভিত্তিহীন। এই বাংলাতে দিদি করে দেখিয়ে দিয়েছেন মাল্টি স্পেশালিটি গ্রামোন্নয়ন যে হাসপাতালগুলো, এবং যে আশা যারা ওইখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের বিভিন্ন তারা প্রোগ্রাম করে, টিকা থেকে বাচ্চাদের, প্রেগনেন্সি ওমেন থেকে তাদের পরিষেবাগুলো দেয়। এইটা একটা সেবাশ্রয় করা হয়েছে যাতে তারা প্যারালালি আবার ডাবল ভাবে তারা পেতে পারে সেই সেবা পরিষেবা। সেটাই ওনার মস্তিষ্ক, যে দুয়ারে দুয়ারে গিয়ে সেবাশ্রয়টা দেয়া, দুয়ারে দুয়ারে গিয়ে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে সেবাশ্রয়কে দিলে এখানে কোনো দ্বিধা নেই, দ্বিমত নেই যে দিদি যে স্বাস্থ্যটা বানিয়েছেন, আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং বলে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আসে। আমারই একজন আত্মীয়, সে আমেরিকা থেকে এখানে এসে তার হার্ট অপারেটেড হয়েছে, এবং আমাদের এখানে সরকারি হাসপাতালেই ভর্তি হয়েছে একজন বড় দিদি, শুধু চিকিৎসা পরিষেবা না, এবং মিথ্যে রটনা। এই রটনা বিজেপি রটিয়ে রটিয়ে একেবারে নিজেকে তো সম্পূর্ণ বিসর্জন দিচ্ছে। 2026 একেবারে ওদের বিসর্জন। দিদি, শুধুমাত্র সরকারি চিকিৎসা পরিষেবা না, এবং সরকারি যে ওষুধ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ পাওয়া যায় না, কিন্তু সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয়, যে স্বাস্থ্য শিবির, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা তিনি ঘোষণা করছেন। সেই জায়গায় বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এই বিনামূল্যে ওষুধ দেওয়ার যে পরিষেবাটা, তাহলে সরকারি হাসপাতালেই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তত্ত্বাবধানে চালু হলো না? সরকারের একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন আছে,
বিরোধীরা মূর্খ, বিরোধীরা রটায়, বিরোধীরা মিথ্যে অপপ্রচার করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি বারবার দেখিয়ে দিয়েছেন বিজেপিকে কি, নরেন্দ্র মোদীকে কি করে গোয়ারা নাড়াতে হয়, তিনি বারবার দেখিয়ে দিয়েছেন। একজন মহিলা হয়ে এত ত্রাস কেন, এত ভয় কেন বিজেপিদের? মোদী অমিত শাহ এত ভয় কেন? সম্পূর্ণ মিথ্যে কথা। যে পরিষেবা দিচ্ছেন দিদি, আপনি নিজেও জানেন, পিজি মেডিকেল, যে উন্নত মেডিকেল সিস্টেম আমাদের, তার জন্য বিদেশ থেকে এখানে আসছে আমাদের ডক্টররা, সরকারি হাসপাতালের ডক্টররা নাম্বার ওয়ান। আমার একজন নিজের মামার হয়েছিল অপারেশন হার্টের, তার 99 ব্লকেজ ছিল, আমি নিজে মেডিকেলে গিয়ে দেখেছি কিভাবে তারা পরিষেবা দিয়েছে, কি তত্ত্বাবধানে। এটা একটা প্রাইভেট নার্সিং হোম হলেও ফেল করে যেত, এত সুন্দরভাবে তাকে দিয়েছে। এইভাবে মিথ্যে অপপ্রচার করলে হবে না। আজকে স্বাস্থ্য যেভাবে নিয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এইভাবে কোনো মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন না এই উচ্চ স্তরে নিয়ে যেতে পেরেছে। আর আমাদের যিনি বিধায়ক, আমাদের যিনি সম্পাদক, অভিষেক সর্বভারতীয় বন্দ্যোপাধ্যায়। সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি করছেন, তিনি দুয়ারে সেবা কেন্দ্র করে দিচ্ছেন, যাতে প্রতিটি মানুষ সেবাটা পায় এবং তার ওষুধপত্র সবই পায়। একজন বৃদ্ধা 90 বছর 95 বছর SIR এর চেকদোলা করে নিয়ে যাচ্ছে, আপনাদের মিডিয়া চ্যানেল দেখাচ্ছে বারবার করে। সেখান থেকে আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি পৌঁছে দিচ্ছেন সেবাশ্রয় একেবারে ঘরের কোনায় কোনায়। দিদি একটা সেইটাকে ছোট্ট ভাবতে করে হবে, প্রশ্ন। কোথায় বিজেপি আর কোথায় তৃণমূল। ঠিক। দিদি একটা ছোট করে প্রশ্ন, যেখানে এই ঘোষণার পরবর্তী সময়েই দেখা গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে পৌঁছে গিয়ে নন্দীগ্রামের সভা থেকে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেছেন যে এই যে সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে যে বিনামূল্যে ওষুধ দেওয়ার পরিষেবা, সেখান থেকে কোনো বন্ধ্যাত্বকরণের ওষুধ দেওয়া হবে না তো? হিন্দুদের জন্ম বা বংশ বিস্তারে কোনো ব্যাঘাত ঘটানোর জন্য কোথাও তাদের যাতে বন্ধ্যাত্বকরণ করানোর চেষ্টা হচ্ছে না তো? এমনটাও সরাসরি তিনি কিন্তু মন্তব্য করতে শোনা গেছে। শুভেন্দু অধিকারী তো একটু হলেই তো মামলা করতে চলে যাচ্ছে কোর্টে। এইসবেতে যদি হয়, RTI আছে, সোশ্যাল মিডিয়া আছে, হাইকোর্ট আছে, অনেক কিছু আছে। এখন আর আগেকার দিনে 20 বছর আগে নেতারা যা এক পেশে করতে পেরেছে, এখানে তা নয়। এখানে অনেক কিছু তার আইনত প্রতিফলন আছে এবং তার স্ট্রিক্ট রুলস আছে। এত কেউ মানে উনি যেগুলো বলেন না, সেগুলো হাস্যকর। উনি যেগুলো করেন সেগুলো সত্যিকারে যে একজন রাজনীতির নেতা যেভাবে করেন সেটা নয়। উনি মনে করেন যে আজকেই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী গদিটা উনি আজকেই নিয়ে নেবেন, উনি আজকেই মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। উনি যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে বাংলা সব পাগল হয়ে যাবে। কেন ওনার এই পাগলামি আর আমাদের সত্যিকারে সহ্য হচ্ছে না। ঠিক। এই সবগুলো বলে কোথায় উনি পৌঁছচ্ছেন? উনি তো আরো নিম্ন স্তরে চলে যাচ্ছেন। এখানে কোনো ডাক্তার গিয়ে কোনো নারীর বন্ধ্যত্ব করতে পারে? আজকে আমি যদি যাই পরিষেবা নিতে, আমার বন্ধ্যত্ব দিয়ে দেবে? আজকে মিনিমাম, আজকে দিদি যেভাবে স্তরে স্তরে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে মহিলাদের কাছে আশাকর্মী এদের পাঠিয়ে দিয়েছেন এবং তাদের যেভাবে এডুকেশন দেওয়া হয়েছে যে তুমি কি করে বাচ্চা হবে, কি বাচ্চা, কখন প্রেগন্যান্সি হবে, কখন কি করতে হবে। আমারই কাজের মাসি, তার মেয়ে বাচ্চা হবে, সেখানে তাদের বলে, জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা দি, ওনারা তো অত বলবেন না, বলে মমতা দি, মমতা এরম ভাবে বলে, যেরকম পাঠিয়ে দিয়েছে। আমার মেয়ে যেই শুনেছে যে নতুন বিয়ে হয়েছে, কি করে প্রেগন্যান্সি হবে, কিভাবে কি করবে এবং কিভাবে সে নিজেকে প্রোটেকশনও করবে, বাচ্চাকে প্রোটেকশন করবে, তাহলে এইগুলো তো তাদের এডুকেশন, সেক্স এডুকেশন দেওয়াই হয় না। আমাদের আজকে স্কুলে, আমাদের অ্যাংলো ইন্ডিয়ান স্কুল আছে, স্কুল আছে, মাধ্যমিক বোর্ড আছে। আজকে আমরা কিছু কিছু ভাবে বায়োলজিতে এতে ওদের পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু প্রত্যন্ত গ্রামে তো এটা করতে পারবে না। ঠিক। তার আজকে কন্যাশ্রী দিচ্ছে বলে ক্লাস 12 অব্দি ছেলেমেয়েরা যাচ্ছে, কিন্তু আপনি বিহার, ইউপি, MP, যেখানে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার, সেখানে মেয়েরা স্কুল ছুট এবং মেয়েদের কিভাবে নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হতে হচ্ছে এবং বাচ্চা হতে গিয়ে মারা যাচ্ছে। এইগুলো কখনো বলে যে বন্ধ্যত্ব? এইগুলো শিওর মানে পাগলামি। এর থেকে আর কোনো, এনার থেকে রাজনীতি না করাটাই এনার উচিত।
কেন ইতিহাসে কখনো এনার নাম আসবে না যিনি এরম রাজনীতিবিদ? কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থেকে যাবে ইতিহাসে যে তিনি কি কর্মকাণ্ড করেছিলেন আমাদের এই বাংলায়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হয়ে উনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে স্তরে স্তরে মহিলাদের কিভাবে প্রেগন্যান্সি থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে সব থেকে তাদের করে। তার একটা মেয়ের বাচ্চা হবে হবে তাকে কি করে আয়োডিন ওষুধ দিতে হবে, তাকে কি খাবার খেতে হবে, এবং বাড়িতে দরকার হলে খাবার তারা পৌঁছেও দিচ্ছে, এই ডিম এই দুধ তোমরা খাবে। কিভাবে উনি নিচু স্তরে তৃণমূল স্তরে নেমে গিয়ে কাজ করছেন। এখানে এদের শুধু বিকৃত, নিন্দুক এবং মিথ্যাচারী এই করে করে ওরা, আর ভোট লুট এই করে ভোট চুরি করে করে ওরা সব জায়গা থেকে কি করছে, এসআইআর এর নাম্বার দাও, আপনাদের মিডিয়াই তো দেখাচ্ছে